আজ বাড়িতে ছোট একটা অনুষ্ঠানের জন্য এই রান্না করছি। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো ঘরোয়া মিক্সড ফ্রাইড রাইস। এই রেসিপিটা করতে আমার লাগবে 3টে ডিম, 200 গ্রাম ছোট ছোট করে কাটা চিকেন, খোলা ছাড়ানো 200 গ্রাম চিংড়ি, কিছুটা বিনস যেটা আমি ছোট করে কেটে নিয়েছি, নুন, তেল, পেঁয়াজ গাছের পেঁয়াজের অংশটা কুচিয়ে নিয়েছি, ছোট করে কেটে রাখা একটা বড় ক্যাপসিকাম, পেঁয়াজ গাছের সবুজ পাতা, কুচি করা 2টো গাজর, সয়া সস, ভিনিগার আর গোবিন্দভোগ চাল। প্রথমে আমি ফ্রাইড রাইসের ভাতটা করার জন্য জল গরম করতে দেব। জলটা ফুটে এলে এর মধ্যে একটু সাদা তেল আর 2 চামচ নুন দিয়ে দেব। ভাতগুলো যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য আমি তেল ব্যবহার করছি। এবার চালটাও দিয়ে দেব। এখানে আমি 850 গ্রাম চাল নিয়েছি। ভাতটা হতে হতে ফ্রাইড রাইসের ভাজাগুলো করে নেব। কড়াতে তেল গরম করতে দিয়ে একটা পাত্রে 3টে ডিম ফাটিয়ে নেব। তেল গরম হলে এই ডিমগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। আবার তেল গরম করে মাংসটাকে দিয়ে দেব। আর একটু নুন, একটু গোলমরিচ দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর মাংসটা আবার প্লেটে তুলে নেব। একই রকমভাবে চিংড়িটাকেও ভেজে নেব। চিংড়ি ভাজার সময় তেলটা একটু বেশি দেব, কারণ চিংড়ি ভাজার তেলে রান্নাটা করলে চিংড়ির গন্ধটা থেকে যায়। এবার আমি ভাতটা হয়েছে কিনা একটু চেক করব। ভাত আমাদের হয়ে গেছে। অল্প শক্ত থাকতে ভাতটা নামিয়ে নেব। এদিকে আমার চিংড়ি ভাজাও হয়ে গেছে। সব চিংড়িগুলো প্লেটে তুলে নেব। এই চিংড়ি ভাজার তেলের মধ্যে আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর গাজরটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কুচো করে রাখা বিনসটাও দিয়ে দেব। তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, নুন দিয়ে ভালো করে একসাথে ভেজে নেব। সব ভাজা কমপ্লিট।
এবারে আমি একটা বড় ডেচকি নেব। এতে ভালো করে সাদা তেল মাখিয়ে গরম করতে দেব, যাতে ডেচকির গায়ে ভাতগুলো আটকে না যায়। গরম হওয়ার পর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার ভাতটা দিয়ে চিংড়ি, চিকেন আর ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে পরিমাণ মতো নুন, 3-4 চামচ সয়া সস, 3-4 চামচ ভিনিগার, আর 3-4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস মোটামুটি সব আইটেম দিয়েই ভালো লাগে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।